আসসালামু আলাইকুম। আজকে আমি ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে সকল ভাই বোনদের সাথে যুক্ত হলাম এবং একটা ভিডিও আমি দিলাম যে ঈদ উপলক্ষে আমি কি রান্না করেছি। আর সব কিছু রান্না কিন্তু আমি দেখাতে পারলাম না, কারণ ঈদের রান্না অনেক কিছু রান্না করতে হয়, সেই জন্য আমি পারলাম না। কিন্তু আমি একটা জর্দার সেমাই, সেই সেমাইটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। জর্দার সেমাইটা এমন একটা সেমাই রান্না করেছি, সেটা ঢাকায় যারা জন্ম তারা কিন্তু এভাবে রান্নাটা করে, আমি সেটাই তুলে ধরেছি। পুরা প্যাকেটটা আমি জর্দার রং দিয়ে, জর্দার কালারটা দিয়ে আমি পানিতে এভাবে পুরা লম্বা সেমাইটা আমি ছেড়ে দিয়েছি। আর এভাবেই ঢাকার যারা জন্মস্থান তারা কিন্তু এভাবে রান্নাটা করে থাকে। এবং পানি থেকে আমি পরে চালনিতে ছেঁকে নিয়েছি। ছেঁকে নেওয়ার পর আমি একটি ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি। এই সেমাইটা বেশি নাড়াচাড়া করা যায় না, তাহলে ভেঙে যাবে। আর ওরা লম্বা লম্বা সেমাই খেতে খুব, ওদের ট্রেডিশনাল একটা নিয়ম যে ওরা লম্বা সেমাইটাই পছন্দ করে। যখন কাঁটা চামচ দিয়ে বের হয়, কাঁটা চামচ দিয়ে যখন সেমাইটা নেয় মুখের কাছে, তখন নিচে দিয়ে ঝুলে থাকতে হয়। এটাই ঢাকায়াদের একটা ঐতিহ্যবাহী সেমাই বলে। এরা এটাকে জর্দার সেমাই বলে। এখানে আমি ননস্টিক প্যানের মধ্যে কিন্তু আমি প্রায় 4 টেবিল চামচ আমি এখানে ঘিয়ের মধ্যে আমি রান্নাটা করেছি। এই সেমাইটা ঘি ছাড়া যদি তেল দিয়ে রান্না করা হয় তাহলে একটুও মজা হয় না, সেই জন্য আমি কিন্তু ঘি দিয়েছি। ঘিয়ের মধ্যে সেমাইটা দেওয়ার পর আমি কিশমিশ আর বাদাম এগুলি ভেজে নেওয়ার কথা ছিল, কিন্তু আমি ভুলে গিয়েছি বাদামটা ভাজতে। সেজন্য আমি এখানে মনে হচ্ছে আমি দ্রুত নাড়াচাড়া করছি, আসলে একদমই দ্রুত নাড়াচাড়া করা যাবে না। এটার মধ্যে আমি পাউডার দুধ দিয়েছি, তারপরে আমি এখানে চিনি দিয়েছি পরিমাণ মতো, দিয়ে আমি সেমাইটা রান্না করে ডেকোরেশন করেছি একটা প্লেটের মধ্যে। এটা খেতে নাকি অনেক মজা, আসলে আমিও খেয়েছি। আমি সব সময় বানিয়ে থাকি, আমার হাজব্যান্ড ঢাকার জন্ম, সেই জন্য ওরা এই সেমাইটা এইভাবে পছন্দ করে। তারপর দিন সকালবেলা, ঈদের দিন তো রাত্রেবেলা বেড়াতে গেলাম, আমার জায়ের বাসায় দাওয়াত ছিল। এই দাওয়াতটা আমি হয়তো আরেকটা ভিডিওতে দিব যে কি রান্না করেছিল আমার যা। আর সেই জন্য আজকের ভিডিওটা লং করতে চাচ্ছি না। এই জন্য আমি ভাবলাম যে যখন আমি কি রান্না করেছি সেইটুকুই দেখানোর সময় রান্নাটা করতে পারলাম না, সব কিছু ভিডিও অন করে করতে পারলাম না। তারপরেও কিছু করেছি, সেটুকু আপনাদের সামনে আস্তে আস্তে তুলে ধরবো। আর অল্প সময়ের মধ্যে আমি ভিডিওটা শেষ করতে চাচ্ছি। আর আলুর পরোটার মধ্যে এখানে আমি পরের দিন সকালবেলা আবার ওরা মজার নাস্তা খাওয়ার জন্য আলু পরোটা বানিয়েছি। এই আলুর পরোটাটা সুন্দর করে আলু সিদ্ধ করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়াটা আপনাদের সামনে তুলে ধরেছি, আমি অন্য কথায় চলে গিয়েছিলাম। আর আলুর সিদ্ধটা একটা ফ্রাই প্যানের মধ্যে সুন্দর করে ভেজে কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। নেওয়ার পরে আমি আস্তে আস্তে সবগুলি আটার ডোর ভিতরে ঢুকিয়ে নিয়েছি সুন্দর করে। ঢুকিয়ে নেওয়ার পর এখানে আমি রেস্টে রাখতে হয়। রেস্টে রাখার পর আস্তে আস্তে করে একটা করে বানাতে হয়। এটাও অনেক সময় লাগে। ভিডিও তো অন করা সব সময় পসিবল হয়ে ওঠে না, তবু আমি চেষ্টা করেছি পরদিন এই আলু পরোটাটা আপনাদের সামনে তুলে ধরতে। আর দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। এভাবে প্রত্যেকটা পরোটা এভাবে ফুলে না উঠলে কিন্তু কোনোভাবেই টেস্ট লাগবে না। আর ভিতরের আলুগুলো ছড়িয়ে ছিটিয়ে সবটুকু জায়গার মধ্যে থাকতে হবে। এই আলুর পরোটা বানাতে
কিন্তু হঠাৎ করে আমি প্রথমে বানাতে পারতাম না, তারপর আস্তে আস্তে শিখে নিয়েছি। এরপর থেকে আর ভুল হয় না। এভাবেই আমার পরের দিন সকালবেলা পর্যন্ত আমি আপনাদের সামনে তুলে ধরলাম।